দেখাবো সাপ্লায়ার থেকে কিভাবে রিটার্ন বা পার্সেস রিটার্ন হয়ে যায়। অর্থাৎ আমি কোনো কিছু কিনছি, আমি তো কোনো পণ্য বানাই না, তাই না? অবশ্যই কোনো কোম্পানি বা কোনো ডিলার থেকে আমি নিয়ে আসি। তো তাদের কাছ থেকে যে আমি কিছু পণ্য আনলাম, ওইটা যে সমস্যা, এটা তো আমার অবশ্যই ফেরত দিতে হবে, তাই না? তো এর আগে আমি দেখাবো নিউ পার্সেস। নিউ পার্সেসে ক্লিক করব জাস্ট। এখানে দেখাচ্ছে নিউ পার্সেস। তো নিউ পার্সেস বলতে আমি কোনো কিছু এখন অ্যাড করি নাই। এখন নো রেকর্ড। এখন আমি সাপ্লায়ারের নাম দেব, নিউ সাপ্লায়ার। এখন দেখো সাপ্লায়ার কি, যে ব্যক্তি আমার সাপ্লাই দেয় অর্থাৎ কোম্পানির নাম, এরা হচ্ছে সাপ্লায়ার। আর আমি যদি কিনি আমি হচ্ছি পারচেসার। হ্যাঁ, এটা হচ্ছে কথা। তো সাপ্লায়ার নাম দিলাম। সাপ্লায়ার নাম দেওয়ার পরে এই যে আমি এখানে অ্যাড করলাম প্লাসে। সাপ্লায়ার অনেক ইনফরমেশন আসতেছে। যেমন আমি দিতেছি ঢাকা ব্যাংক। ঢাকা ব্যাংক দিলাম, তাদের মোবাইল নাম্বার দিলাম, এসেই ফোন নাম্বার দিলাম, এসেই ওকে। তারপর ইমেল দিলাম, ওপেনিং ব্যালেন্স দিলাম। অর্থাৎ তাদের অনেক সময় দেখা গেছে কোনো কোম্পানি থেকে পণ্য আনতে হইলে বা কিনতে হইলে কিছু টাকা জমা দিয়ে আনতে হয়, তাই না? যেমন আমি 1,00,000 টাকা জমা দিলাম, সাপোজ 1,00,000 টাকা জমা দিলাম। ট্যাক্স নাম্বার দিলাম, কান্ট্রি এটা যা আছে তাই থাকুক, স্টেট এগুলি দরকার না, এগুলো ইম্পর্টেন্ট না। সিটি দিলাম ঢাকা, হ্যাঁ ঢাকা দিলাম। দেন পোস্ট কোড দিলাম 1450, অ্যাড্রেস হ্যাঁ এই 2500 এরকম কিছু একটা দিলাম। দেওয়ার পরে সেভ দিলাম। এই যে সেভ দিলাম, সেভ দেওয়ার সাথে সাথে একটা পার্সেসের অ্যামাউন্ট যুক্ত হয়ে গেল আমাদের। দিলাম, দেন সেভ। এই যে পার্সেসেস দিয়ে ফেললাম। এখন ঢাকা ব্যাংক আছে। এখন আমার কম্পিউটারে আমি যে পণ্যগুলো কিনছি ঢাকা ব্যাংক থেকে, সেটা আমি পার্সেসের ইনফরমেশনটা দিব। অর্থাৎ আমি কি কি কিনে আনছি তারপরে বিক্রি করব অন্য হিসাব। আমি আগে কি কি আনছি একটা কোম্পানি থেকে, যেমন ঢাকা ব্যাংক থেকে আমি পণ্য আনছি 50,000 টাকার। 50,000 টাকার, অথবা এই আইটেমের এখানে নাম দিতে পারি। যেমন আমি আমার দোকানে এই সফটওয়্যার দিয়ে যে আইটেমগুলো বিক্রি করি, অবশ্যই তো একটা আইটেম এক এক জায়গা থেকে আনি না, অবশ্যই 4-5টা আইটেম একটা দোকান থেকে নিই, অর্থাৎ একটা কোম্পানি থেকে নিয়ে আসি, তাই না? তো রিসিপ্ট দিলাম। আমি এটা রিসিভ করছি না পেন্ডিং, অবশ্যই রিসিপ্ট করছি। রিসিভ করার পরে এখানে আইটেমগুলো আমি দিলাম, কয়েকটা আইটেম দিলাম, সাপোজ দিয়ে ফেলি। এই যে দিলাম ব্রেক শো দিলাম, তারপর দিলাম টি দিলাম, দেখি আছে কিনা। টি দিয়ে এয়ার ফিল্টার, ধরো এই দুইটা জিনিস আমি কিনছি। কেনার পরে এটা অন্যান্য কোনো চার্জ, আদার চার্জ আছে কিনা, তারপর ডিসকাউন্ট আছে কিনা, নাই। আদার চার্জ মানে ভাড়া, এখানে নো ট্যাক্স, তারপর পার্সেন্টেজ এগুলো কিচ্ছু নাই। দেন আমি যে কিনে আনছি কত, অবশ্যই 15 3,050 টাকা, মানে 3,950 টাকা। তারে আমি কি ক্যাশ দিয়ে ফেলছি? হ্যাঁ, অবশ্যই দিয়ে ফেলছি। 3,950 টাকায় তারে আমি সব দিয়ে ফেলছি। ওকে, অর্থাৎ আমি যদি 3,950 টাকা না দিই, দিলাম 3,900 টাকা, 3,000 টাকা দিলাম। 3,000 টাকা দিয়ে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে দেখি আমাদের কি হাল চাল হয়। এখন রিলোড দিলাম। পার্সেস ইনভয়েস, আমি যে কিনছি দেখো এখানে কি দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে আমি দুইটা আইটেম কিনছি তার কাছ থেকে 3,800 টাকা এবং 150 টাকা। টোটাল বিল হচ্ছে 3,950 টাকা। গ্র্যান্ড টোটাল 3,950 টাকা। আচ্ছা, এই যে জিনিসটা আসলো, তারে আমি পেমেন্ট করছি কত 3,000 টাকা। সে আমার কাছে কত পায়? অবশ্যই তো একটা হিসাবের দরকার আছে, তাই না? অবশ্যই হিসাব আছে। এখন রিটার্ন, পার্সেস রিটার্ন। এখন এই জিনিসটা কিনছি, এখন যদি রিটার্ন দিতে চাই তাহলে রিটার্নে ক্লিক করব। ওকে, আচ্ছা, এই হলো অবস্থা। সে আমার কাছে কত পায় এইটা আমি জানবো এখন কিভাবে। এটা জানতে হইলে অবশ্যই তো উনি সাপ্লায়ার, তাই না? সাপ্লায়ারে যাব, সাপ্লায়ার লিস্ট যাব। যেহেতু উনি ঢাকা ব্যাংক নামে একটা সাপ্লায়ার আছে আমার কাছে, এই যে ঢাকা ব্যাংক থেকে সাপ্লায়ার আছে। এখন ঢাকা ব্যাংকে আমি টাকা সব দিয়েছি, কিন্তু উনি যে আমার কাছে ডিউ পায় কত, 950 টাকা। মনে আছে কি? এখন আমি যদি ওনাকে পরিশোধ করে ফেলি তাহলে অ্যাকশনে যাব, পেমেন্ট ডিউ পেমেন্ট ডিউতে যাব। ওই যেরকম 1,000 এত টাকা পেমেন্ট ডিউ দেখা যাচ্ছে, আসলে এত না, 950 টাকা উনি আমার কাছে পাবে।
দিলাম 950 দিলাম, ক্যাশেই দিব ওনাকে, সেভ দিলাম। সেভ দেওয়ার পরে দেখো এখন আর কোনো ডিউ নাই। রিলোড হইলে এখন আর কোনো ডিউ নাই। একটু রিলোড দিই। এই যে এখন কি কোনো ডিউ আছে? এখন ডিউ দেখাক। আচ্ছা, আমি তো দিলাম ওনাকে পেমেন্ট সাকসেসফুল। এই যে পারচেসের ডিউ চলে গেছে। ওকে, পারচেসের ডিউ চলে গেছে, পেমেন্টের ডিউ। আচ্ছা, এখন হিসাবটা কি হলো? এখানে দেখাচ্ছে ওনার কাছে যে স্টক অ্যাকাউন্ট ছিল 1 লাখ, এর ভিতরে এই যে 1 লাখ টাকার মধ্যে আমি ওনাকে দিছি এত ওপেনিং ব্যালেন্স। হ্যাঁ, ওনাকে আমি দিয়ে ফেলছি 1,000 টাকা। তো এই যে ওপেনিং ব্যালেন্সগুলি, পেমেন্ট ডিউ, এটা কোত্থেকে আসতেছে? এটা আসতেছে ওই যে কেনার সময় ওইটা না, এটা হচ্ছে যে আমি যে 1 লাখ টাকা দিয়ে 1 লাখ টাকা জমা রাখে ওনার কাছে পণ্য নিতেছি, এখান থেকে তারা কমাইতেছে। এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, আচ্ছা, সাপ্লায়ার থেকে সাপ্লায়ারকে যা দিলাম। এখন আমি যদি পার্সেসে ডিউ যাই, নিউ পার্সেস, নিউ রিটার্ন পার্সেস বা পার্সেস লিস্টে যাই, তাহলে দেখব কি? তাহলে দেখব আমরা এটা 3950 টাকা পণ্য কিনছি, 3000 জমা দিছি এবং 950 টাকা আছে উনি পায়। তো এইখানে অ্যাকশনে গিয়ে আমরা কি করব? অ্যাকশনে দেখো, অ্যাকশনে কি আছে? অ্যাকশনে ধরো ভিউ পারচেস, এডিট, ভিউ পেমেন্ট, হ্যাঁ, পে নাও। এখন পে নাওতে যদি ক্লিক করি, দেখো পে নাওতে ক্লিক করলে কি আসবে? এরকম একটা অপশন চলে আসছে। উনি পায় কত? 950 টাকা। আমি যদি সবই দিয়ে ফেলি তাহলে এখানে জাস্ট অ্যামাউন্টটা তুলে সেভ দিব। সেভ দিলে আমাকে দেখাবে একটু রিলোড করে আমি তারে সব দিয়ে ফেলছি। এই যে সব দিয়ে ফেলছি, সে আর আমার কাছে পায় না। এখন আমরা যদি সাপ্লায়ারে যাই, সাপ্লায়ার লিস্টে ক্লিক করি, তাহলে আমরা যদি দেখি সাপ্লায়ারে কিছু পায় কিনা, দেখি তো না, সাপ্লায়ারে আমার কাছে কোনো টাকা পয়সা পায় না। ওকে, এ হচ্ছে অবস্থা। আশা করছি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ।